আবু জাহেল একজন এতিমের সম্পত্তি জবরদখল করে ভোগ করছিল। একদিন সেই এতিম বালকটি এসে আবু জাহেলের কাছে তার সম্পদ ফেরত চাইল, কিন্তু আবু জাহেল তাকে অপমান করে তাড়িয়ে দিল। এই দৃশ্য দেখে কিছু দুষ্ট মানুষ সেই এতিম বালককে বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সে তোমার সম্পত্তি ফিরিয়ে দিতে পারবে। সেই দুষ্ট লোকদের উদ্দেশ্য ছিল আবু জাহেল এবং বিশ্বনবীর সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, কারণ বিশ্বনবী কোনো অন্যায় দেখলে চুপ করে থাকতেন না। সেই এতিম বালকটি বিশ্বনবীর কাছে গেলে নবীজি আবু জাহেলকে বললেন, তুমি এই বালকের সম্পত্তি ফিরিয়ে দাও। আবু জাহেল চুপচাপ সেই বালকের সম্পত্তি ফিরিয়ে দিল। এতে সেই দুষ্ট লোকেরা অবাক হয়ে গেল। আবু জাহেলকে জিজ্ঞেস করলো, তুমি এত সহজেই মুহাম্মাদের কথা মানলে কেন? আবু জাহেল বলল, মুহাম্মদ যখন আমার সামনে এসেছিল আমি দেখলাম তার দুই পাশে দুইটি বর্ষা শূন্যে ভেসে আছে। আমি তার সম্পত্তি না দিলেই সে বর্ষাগুলো আমাকে আঘাত করবে। এই ভয়েই আমি সম্পত্তি দিয়ে দিয়েছি।